গাজায় যুদ্ধ বন্ধে ইজিপ্টের পর্যটন শহর শার্ম আল শেখে শুরু হলো শান্তি সম্মেলন। উদ্বোধনী বক্তব্য শেষে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির নথিতে সবার আগে স্বাক্ষর করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে স্বাক্ষর করেন ইজিপ্টের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি এবং তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। চুক্তিতে স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, বহু বছরের রক্তপাতের পর গাজায় যুদ্ধ বন্ধ হয়েছে। এ পর্যায়ে পৌঁছাতে 500 থেকে 3000 বছর লেগেছে জানিয়ে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকবে বলেও জানান ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে শত শত ট্রাক গাজায় প্রবেশ করছে এবং বেসামরিক নাগরিকেরা তাদের বাড়িতে ফিরে যাচ্ছেন। গাজায় একটি নতুন ও সুন্দর দিনের উদয় এবং পুনর্গঠন শুরু হচ্ছে বলে আশা প্রকাশ করেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, এই দিনটির জন্য শুধু এই অঞ্চলই না, পুরো বিশ্বের মানুষ প্রার্থনা করেছেন, অপেক্ষা করেছেন। কেউ ভাবেনি এটা সম্ভব হবে, কিন্তু এখন এটি বাস্তব। ট্রাম্প জানান, এই পরিকল্পনার পরবর্তী ধাপগুলো বাস্তবায়নের উপায় নির্ধারণে আলোচনা শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে এবং হামাস তাদের অস্ত্র সমর্পণ করবে। গাজার পুনর্গঠন সফলে অঞ্চলটির বেসামরিকীকরণ ও নিরস্ত্রীকরণের ওপর জোর দেন ট্রাম্প। চুক্তি বাস্তবায়নের সহযোগিতার জন্য তুর্কি, সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস সহ আঞ্চলিক দেশগুলোর নেতাদের নাম উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ট্রাম্প। খুবই অল্প সময় নোটিসে এতজন নেতার সমবেত হওয়া এক বড় অর্জন বলে তাদের ধন্যবাদ জানান আমেরিকার প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধবিরতি সফলে ভূমিকা রাখায় ট্রাম্পকে ইজিপ্টের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা অর্ডার অব দ্য নাইল দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি। সেই সাথে ফিলিস্তিনের জনগণের স্বাধীনতা ও একটি স্বাধীন রাষ্ট্রের অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন ইজিপ্টের প্রেসিডেন্ট। ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ দ্বিরাষ্ট্র সমাধান বলেও মনে করেন সিসি। গাজার শান্তি সম্মেলনে 28টি দেশ ও 3টি আন্তর্জাতিক সংগঠনের নেতা ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। গাজা যুদ্ধ বন্ধে এই সম্মেলনের আয়োজন করা হলেও এতে ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি অংশ নেননি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।